হাওড়ার ডোম জুড়ে ধৃত বাংলাদেশি, বড় খবর। হাওড়ার ডোম জুড়ে ধৃত বাংলাদেশি, হাওড়ার ডোমজুড় থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিকে। শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নয়, হাওড়া জুড়েও এই বাংলাদেশি রোহিঙ্গারা বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেলায় প্রশাসনিক প্রধান কার্যালয় নবান্ন, সেই জেলার পাশে, সেই জেলার মধ্যে জাঁকিয়ে বসে রয়েছে বাংলাদেশিরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। নবান্নের হাওয়া খাচ্ছে বাংলাদেশিরা, গঙ্গার হাওয়া খাচ্ছে বাংলাদেশিরা, হাওড়ায় জাঁকিয়ে বসে রয়েছে বাংলাদেশি। এই মুহূর্তে আরো আপডেট দিয়ে রাখি আপনাদের। হাওড়া ডোমজুড় থেকে দ্রুত বাংলাদেশি এক বাংলাদেশিকে পাকড়াও। গ্রামবাসীদের ডোমজুড় থানায় পুলিশ বাংলাদেশিকে উদ্ধার করে। ধৃতের থেকে উদ্ধার ভুয়ো আধার কার্ড, উদ্ধার ভুয়ো ভোটার কার্ড। দুই ছবি, একদিকে নদিয়ার ছবি দেখুন, একদিকে হাওড়ার ছবি দেখুন। দুই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আপনার পুলিশ ডোমজুড় থেকে বাংলাদেশিকে গ্রেফতার করতে পারে না। স্থানীয় মানুষ তারা বাংলাদেশিকে আটক করে প্রথম, তারপর পুলিশের হাতে তুলে দেয়। আর অন্যদিকে দেখুন বিএসএফ যারা অনুপ্রবেশ করছিল, যারা চোরাচালান করছিল, তাদেরকে পাকড়াও করেছে। দুই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কেন বারবার বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে ভারত অত্যন্ত সেন্সিটিভ এলাকা, ভারতের মধ্যে বাংলা অত্যন্ত সেন্সিটিভ এলাকা কেন বলা হচ্ছে? তার কারণ একটাই, এই বাংলাদেশিরা, এই রোহিঙ্গারা, তারা এই বাংলা দিয়ে ঢুকে গোটা দেশে ছড়িয়ে পড়ছে। হাওড়ার ডোম জুড়ে গ্রেপ্তার বাংলাদেশি, প্রথম গ্রামবাসীরা আটক করে, তারপর পুলিশ এসে উদ্ধার করে। পুলিশের কাজ গ্রামবাসীদের করতে হচ্ছে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটা দেখুন, হাওড়ার ছবি, ডোমজুড়ের ছবি। প্রত্যেকে জানে আমি বাংলাদেশ। দেখতে আইসি এইখানের লোক আমার আধার কার্ড করে দিয়েছে। আর বাংলাদেশের তো আগে 4,000 টাকা করে আধার কার্ডের দিতাম। প্রত্যেকে জানে আমি বাংলাদেশ। দেখতে আইসি এইখানের লোক আমার আধার কার্ড করে দিয়েছে। আর বাংলাদেশের তো আগে 4,000 টাকা করে আধার কার্ডের দিতাম। আমি পার্টি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম সকালবেলা, যেমন যাই পার্টি অফিসে রোজে। ডোমজুড় পুরো রোহিঙ্গায় ভরে গেছে, পুলিশ অন্ধ। পঞ্চায়েত অফিস থেকে হয়তো 150 মিটার দূর হবে, ঢিল ছোঁড়া দূর থেকে। আজকে এদিকে ধরলাম, ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওনা ওখানে থাকে ওরকম। পুলিশ এলো, ওনাকে বাড়িতে নিয়ে গেছে। আমারও ফোন নম্বর, সব অ্যাড্রেস, আমার মায়ের সব দিল। জানি না কেন নিল, আমি অপরাধ করে ফেললাম কি ডেকে, এটাও আমি জানি না কেন। বিক্রি করি তো ভয় লাগে, কেস দিতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। ভয়ে আছি, দেখা যাক কি হয়, কে শাস্তি পায়। রোহিঙ্গা বাংলাদেশি শাস্তি পাবে কি আমি শাস্তি পাবো আমি জানি। আর এই ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান তিনি ঠিক কি বলছেন শুনবো। এটা টোটাল একটা বিজেপির চক্রান্ত, এটা গুজব ছড়াবার চেষ্টা করছে। আর যদি কোনোভাবে সেরকম কিছু হয়, আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন। আমাদের নান্না পঞ্চায়েত এলাকায়, আমাদের নান্না পঞ্চায়েত খুব সুন্দর এবং শান্তিপ্রিয় পঞ্চায়েত। পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান বলছে বিজেপি গুজব ছড়াচ্ছে। উপপ্রধান কি খান গ্যাস হয়ে গিয়েছে, বাংলাদেশি গ্রেফতার হচ্ছে আপনার এলাকায়, আপনি বলছেন বিজেপি গুজব ছড়াচ্ছে। স্থানীয় মানুষ পাকড়াও করেছে এই বাংলাদেশিকে। যে পাকড়াও করার কাজ ছিল এই রাজ্যের পুলিশের, সেই কাজটা স্থানীয় মানুষ করছেন, আর আপনি বলছেন বিজেপি গুজব ছড়াচ্ছে। ছি 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 ছি। ডোমজুড় গয়েশপুর এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হলো। ডোমজুড় থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি বলেন যে তিনি বাংলাদেশ থেকে দালাল মারফত এই এলাকায় প্রবেশ করেছে এবং তিনি দীর্ঘদিন ধরে এই ডোমজুড় গয়েশপুর এলাকাতেই তিনি বসবাস করেন। যেটা সূত্রে মারফত খবর পাওয়া যাচ্ছে, তিনি নিজের যে আধার কার্ড, যিনি যে ভোটার কার্ড ব্যবহার করছেন, সেটাও কিন্তু টাকার বিনিময়ে তিনি ব্যবহার করছেন এবং টাকা দিয়ে ভুয়ো আধার কার্ড বানিয়ে এই রাজ্যে অনুপ্রবেশকারীরা একের পর এক ডেরা বেঁধেছে এবং সেই ডেরার মধ্যেই দেখা যাচ্ছে একাধিক জায়গায়, হাওড়াতেও কিন্তু সেই প্রভাব পড়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় এর জাল বিস্তার ঘটেছে। তবে কেন এই রাজ্যে শাসক দলের মদতেই কি এই রাজ্যে অনুপ্রবেশকারীরাই কি ডেরা বাঁধছে? ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড নিয়েই তারা এই রাজ্যেতে বিভিন্ন প্রান্তে তারা জায়গা আস্থানা বেঁধেছে, কোথাও যেন নিস্তার নেই। তবে এই হাওড়াতেই দেখা যাচ্ছে একের পর এক এই ভুয়ো আধার কার্ড, ভুয়ো
ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা তারা এই রাজ্যে বাস করতে চলেছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।